জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর ২১৭ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে দলটির দর্শন, ইশতেহার, গঠনতন্ত্র সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায়নি। শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন চলতি মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত করা হবে। এনসিপি সূত্রে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে মোটা দাগে ১০ বিষয়কে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরির কাজ চলছে, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে কিভাবে গড়ে তুলতে চান সেসব বিষয়ে থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের নির্দেশনাও। পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্রে উঠে আসতে পারে এমন বিষয় প্রাধান্য পাবে দলের গঠনতন্ত্রে। এনসিপির ইশতেহারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানকে। সেকেন্ডের রিপাবলিক প্রতিষ্ঠা ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনার সংকল্প তুলে ধরবেন তারা। এছাড়া পরিবারতন্ত্রের অবসান, সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নির্মূল, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, জাতীয় অর্থনীতির পুনর্গঠন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্তি করাকে প্রাধান্য দিচ্ছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান কালবেলাকে জানান, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তা ব্যর্থ হয়েছে মুজিববাদী সংবিধানের মাধ্যমে। তাই সেকেন্ড রিপাবলিক গঠনের মাধ্যমে মুজিববাদী সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করবে। স্বৈরতান্ত্রিক ও পরিবারতান্ত্রিক রাজনৈতিক আবহ থেকে বের হতে কাজ করবে এনসিপি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন একটি সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে। এর ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। এতে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন, এমন প্রস্তাবও আমাদের রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। দলটি বলছে, ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে। তাতে সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো ও সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চান তারা, যেখানে প্রকৃত গণতন্ত্র, ন্যায় বিচার ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। সানজিদা ইসলাম, কালবেলা।